হাই এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আশা করি তোমরা সবাই আগের দিনের ভিডিওটা দেখেছো। যদি না দেখে থাকো তবে দেখে নিও। প্রথম দিন গিয়ে আমি কী কী করেছি সে পুরোটা আছে ভিডিওতে। আজ হলো দ্বিতীয় দিনের শুরু। ভোর 5টার সময় আশ্রম খুলে যায়, আর ঠিক তখনই আমি একটা অটো ধরে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। অটোওয়ালা 200 টাকা চেয়েছিল। অনেক কথা বলে টলে 180 টাকায় রাজি করিয়েছি। মন্দিরের আগের যে গলিটা আছে সে গলির মুখে অটোটা দাঁড়িয়ে যায়। তারপর চলে গেছিলাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে গিয়ে দেখি প্রথমে একটা ছোট্ট জগন্নাথ মন্দির। তো সেখানে পুজো শুরু হয়েছিল, সেখানে নমস্কার করে চলে যাই মেন মন্দিরের দিকে। সেখানে অনেক ভিড় ছিল। ভোর 5টার সময় প্রচুর ভিড়, আর সবে সবে মন্দিরটা খুলেছিল। ভোর 5টা থেকে সকাল 7:30-8টা অবধি লাইন দেওয়ার পর অবশেষে পৌঁছে যাই হলো মন্দিরের মেন গেটের কাছে। তো আগেই বলে রাখি, মন্দিরে ঢোকার জন্য জুতো এবং মোবাইল রেখে যেতে হবে। ব্যাগ যদি থেকে থাকে তবে নিয়ে যেতে পারবে, কিন্তু ব্যাগে ছাতা বা খাবার দাবার যেন না থাকে। আর মন্দিরে ঢুকেই দেখবে কিছু দোকান আছে যেখানে জুতো আর ফোন রাখা হয় টাকার মাধ্যমে। আমি বুঝতে পারিনি, তাই আমি সেখানেই রেখে দিয়েছিলাম। পরে দেখি পেছন দিকে আরেকটু এগোলে বিনামূল্যে রাখারও জায়গা আছে। তো তোমরা সেই বিনামূল্যে রাখার জায়গাগুলো খুঁজে নিও এবং সেখানেই ফোন আর জুতো রেখো, তাহলে অনেকটা টাকা সেভ হয়ে যাবে। করুণা স্তম্ভের পেছন থেকে পা ধুয়ে গিয়ে মন্দিরে প্রবেশ। তবে মন্দিরের এখানেই কিন্তু মেন মন্দির না, এখান থেকে অনেকগুলো সিঁড়ি উঁচুতে যেতে হয়। তারপর আবার লাইন দিয়ে দাঁড়াতে হয় মন্দিরে প্রবেশের জন্য। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে দেখবে আনন্দবাজার বলে লেখা আছে। সেখান থেকে এগিয়ে গিয়ে লাইনে দাঁড়াতে হয়, আর সেখানে দেখবে প্রসাদের ডালা পাওয়া যায়। আমি ওখান থেকেই 551 টাকার আর 251 টাকা, যেটা সবথেকে কম, সেই প্রসাদের ডালা কিনেছিলাম। আর ভিতরে গেলে 100 টাকা করে নিয়ে ব্রাহ্মণরা পুজো করে দেয়। তবে আমার মতে তোমরা ওখান থেকে প্রসাদের ডালা না কিনে প্রথমে ভগবান জগন্নাথের দর্শন করে নেবে, কারণ প্রসাদ কিনে নিয়ে গেলে টাকা চেয়ে ওরা পাগল করে দেয়, যেখানে অনেক টাকা বেঁচে যাবে। যেখানে প্রসাদের ডালা যদি তোমরা না কেনো প্রথমের দিকে, প্রথমে ভগবান জগন্নাথের দর্শন করে নেবে, তারপর সেখান থেকে বেরিয়ে বাকি যে মন্দিরগুলো আছে সেগুলো দেখে নেবে। আর তারপরে আনন্দবাজারে চলে আসবে, যেখানে দেখবে 251 টাকার পুজো করা ডালা পাওয়া যায়। তো সেখান থেকে প্রসাদ কিনে নিয়ে আশেপাশে দেখবে মহাপ্রসাদ পাওয়া যাচ্ছে কিনতে 50 টাকা 100 টাকায়। তো সেখান থেকেও মহাপ্রসাদ কিনবে না, বেরিয়ে আসবে বাইরের দিকে আনন্দবাজারের পিছন গেট দিয়ে। সেখানে দেখবে আনন্দবাজারের অফিস আছে। সেই অফিসে কুপন পাওয়া যায়, সেখান থেকে কুপন কেটে নিয়ে ওপরে ছাদে মহাপ্রসাদ খাওয়ানো হয়, সেখানে চলে যাবে। সেখান থেকে মহাপ্রসাদ খেয়ে বাইরের দিকে একদম বেরিয়ে আসবে। তারপর জুতো আর মোবাইল অবশ্যই মনে করে সংগ্রহ করে তুমি চাইলে বসতেও পারো, আর নইলে হোটেলের উদ্দেশ্যে চলে আসতে পারো। তো আমরা তো সকালে পুজো দিয়ে মহাপ্রসাদ খেয়ে হোটেলে চলে এসেছিলাম। দুপুরের খাওয়া দাওয়া সেরে বিশ্রাম করে বিকেল 3-3:30 সময় চলে গিয়েছিলাম হলো সমুদ্রের ধারে। দ্বিতীয় দিনের প্রথম কাজ হলো ভুবনেশ্বর এবং চিল্কা হ্রদের যদি ট্যুর তোমরা করতে চাও, তার জন্য ওডিসি সেন্টার থেকে টিকিট সংগ্রহ করা। স্বর্গদ্বারের মেন যে মোড়টা আছে চৈতন্য মহাপ্রভুর, ওখান থেকে সোজা রাস্তা ধরে হেঁটে যেতে হবে। হেঁটে গেলে দেখতে পারবে খয়েরি রঙের একটা বিল্ডিং। ওই খয়েরি রঙের বিল্ডিংটাই ওডিসি কাউন্টার। ওখানে ভেতরে গেলে এসি বাসের টিকিট পাওয়া যায়। কাউন্টারে ম্যাডামের সাথে কথা বলে তোমরা তোমাদের প্রয়োজন মতো যে কটা টিকিট কাটতে চাও সে কটা টিকিট কেটে নেবে। এই টিকিটটা হলে একদিন আগে কাটতে হবে, মানে যেদিন কাটবে তার পরের দিন কিন্তু ঘুরতে যেতে পারবে না, একদিন ছেড়ে তার পরের দিন ঘুরতে যেতে পারবে। তো সেই হিসাবেই কেটে নেবে। তো তারপর আমি টিকিট কেটে নিয়ে 4টে চলে গেছিলাম হলো মন্দিরে। আবার মন্দিরে পতাকা উত্তোলন দেখতে গিয়ে দেখি যে পতাকা টাঙিয়ে নামছেন উনি। খানিকক্ষণ মন্দিরে ঘোরাঘুরি করি, মন্দিরে বসে থাকি। তখন রামনবমী চলছিল, তাই জন্য শোভাযাত্রাও দেখা যাচ্ছিল রামের। খানিকক্ষণ কাটিয়ে চলে আসি হলো হোটেলের দিকে। হোটেলে আসার সময় আজকের দিন আমরা এসেছিলাম পায়ে হেঁটে বেশ খানিকটা রাস্তা, তবুও হোটেলে পায়ে হেঁটেই এসেছিলাম, কারণ আশেপাশে যে বাজার আছে সেগুলো দেখার জন্য। বাজারগুলো অবশ্যই দেখবে, উড়িষ্যার যে বিখ্যাত মিষ্টি আছে, খাবার আছে, সেগুলো ট্রাই করবে। কিছু জিনিস কেনার থাকলে কিনবে। সেই করতে করতে আমাদের 8:30-9টা বেজে গেছিলো। রাত্রের খাবার নিয়ে হোটেলে ফেরত আসি। চিল্কা ট্যুরের যে
প্যাকেজটা ছিল সেটা টিকিট আমি নিইনি, আমি শুধু কেটেছিলাম ভুবনেশ্বর ঘোরার। তো ভুবনেশ্বরের যে টিকিট আমার পার হেড পড়েছিল 595 টাকা। আর এছাড়া বলেছিল যে 160 টাকা করে এক্সট্রা লাগবে, তার কারণ হলো সেখানে গিয়ে যে ঘুরবো জায়গাগুলো, সেই জায়গাগুলোর টিকিট হিসাবে। তো যাই হোক, এখনও কত লাগবে বা কত পড়েছে সেটাই পরিষ্কারভাবে বলতে পারবো না, কারণ সেটা জানার জন্য আমার পরে যে দিন ঘুরতে গেছি, চতুর্থ দিন, সেই দিনটা অবধি অপেক্ষা করতে হবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার অবশ্যই করো। তৃতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। আশা রাখবো যে তোমাদেরও খুব ভালো লাগবে। আজ এতটুকুই, ভালো থেকো, বাই বাই।